এই সমস্যাটা হলো, আরো বিপদ বেড়ে গেল। উনি যদি না আসতো আরো ভালো হতো, উনি যদি এই পাড়াতে না আসতো আরো ভালো হতো। উনি এসে আরো মানুষকে বিপদে চলে যাচ্ছিল, সবাই ভদ্রভাবে চলে যাচ্ছিল, যেমন বলে গেছিল সবাই চুপচাপই চলে যাচ্ছিল, কেউ আওয়াজ করে। শুধু এই লাইন ডাক্তার লোকের জন্য আমাদের আজকে এই সমস্যায় করতে হয়েছে। চুঁচুড়ায় উচ্ছেদ ইস্যুতে তীব্র উত্তেজনা, আরপিএফকে হুঁশিয়ারি বিধায়কের, বিকেলে এলাকায় বিশাল বাহিনী মোতায়েন। হুগলি স্টেশন সংলগ্ন দেশবন্ধু পল্লীতে উচ্ছেদ অভিযান ঘিরে তীব্র উত্তেজনা। রেলের তরফে 1 নভেম্বর উচ্ছেদ নোটিশ জারি করে জানানো হয় 14 নভেম্বরের মধ্যেই রেলের জমি খালি করতে হবে। সেই নোটিশের পর থেকেই এলাকায় শুরু হয়েছে বিক্ষোভ ও ক্ষোভ। গতকাল সকালে আরপিএফ কর্মীরা উচ্ছেদ অভিযানে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি আরপিএফের পদক্ষেপে প্রশ্ন তোলেন এবং সতর্ক করে বলেন, জোরজবুরি করলে মানুষ রেলের পাথর হাতে তুলবে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এসআইআরে এদের পাশে আছে, রেলের অত্যাচারে এদের পাশে আছে। এরা ম্যাক্সিমাম মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। আমি বলছি এখানে আমি 300 ভোটে হেরেছি, আমি তো ওইসব মনে করি না। মানুষের সমস্যা আমি পাশে দাঁড়িয়েছি, আমি এদের এমএলএ। এরা ভোট দিলেও আমি এমএলএ, ভোট না দিলেও এমএলএ। আমি আমার রাজধর্ম পালন করছি। আপনারা ব্যালটে হিসাব নিন, এখানে 300 ভোটে হেরেছি। আপনি আইন হাতে তুলে নিতে বলছেন বিধায়ক হিসেবে, কি বলবেন, কেন বলছেন? আমি যা বলার ভেবে চিন্তাই বলেছি। ওরা যদি আরপিএফ যদি আমার লোকাল থানাকে না বলে ঢোকে, আইন হাতে উঠবে। কারণ এটাও আইন যে লোকাল থানাকে বলে আসতে হবে। আমার এখানে দুটো ভারী। এরপর বিকেলে খাদিনা মোড়ে সাংবাদিক বৈঠকে বিধায়ক জানান, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করতে প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে। সবাইকে ধন্যবাদ, নমস্কার। এর আগেও আন্দোলন গড়ে উঠেছিল, কিন্তু অনেক জায়গায় যে জোর করে রেল ভেঙে দিয়ে তাদেরকে উচ্ছেদ করেছিল, এক্ষেত্রে কি করা? দেখুন, আমরা মানুষের পাশে, এবং এই মানুষগুলোকে তুলে দেয়া ভগবান আল্লাহ খুশি হবে না। আপনাদের মাধ্যমে আমরা জনমত করতে চাই, এবং আমরা শেষ লড়াই লড়ব যে এই মানুষগুলোর পুনর্বাসনের ব্যবস্থা না করে এদের তোলা যাবে না। আমি বলেছি আমাকে 1 বছর 1.5 বছর টাইম দেওয়া হোক, আমি এদের পুনর্বাসন। দেখুন, আমি আজকে যেটা ঘুরেছি 163টা পরিবার আছে। এই দেখুন, আমি লিস্ট করেছি, আমরা ছেলে খেলা করছি না। এই দেখুন, লিস্ট করেছি, আমরা লিস্ট করেছি 163টা পরিবার আমরা পেয়েছি। আমরা কিন্তু সন্ধ্যা নাগাদ আরপিএফ ও ওয়েফের বিশাল বাহিনী এলাকায় মাইকিং করে জানিয়ে দেয় 14 তারিখের মধ্যে ঘরবাড়ি সরাতেই হবে। ফলে ফের উত্তেজনা ছড়ায় দেশবন্ধু পল্লীতে। এলাকাবাসীর একাংশের অভিযোগ, বিধায়কের মন্তব্যের পর থেকেই আরপিএফ আরও তৎপর হয়েছে। উত্তেজনা ও উদ্বেগ বাড়ছে এলাকায়। স্থানীয়দের বক্তব্য, বিধায়ক এসে আমাদের সমস্যাটা আরও জটিল করে দিলেন। কেন তিনি এমন মন্তব্য করলেন তা নিয়েও উঠেছে নানা প্রশ্ন। সকালবেলাতেই বিধায়ক এসেছিল, তিনি রেলের আধিকারিকের সঙ্গে কথা বললেন, তারপরেই আবার এই বিকেলবেলা টহলদারি, কি বলবেন? আমি তো জানছি যে রেল তো নেবে, রেলের জায়গা রেল নেবে, হ্যাঁ বলেছি, যেটা অনেক দিন ধরেই বলছে, কিন্তু এই অনেকবার নোটিশ দিয়ে গেছে। কিন্তু এখন তো জোরদার সব জায়গায় যেখানে ভাঙাভাঙি হচ্ছে, সব জায়গায়, কিন্তু এটাই বা বাদ যাবে কেন? এটাও তো সেই ভাঙবেই। কিন্তু এটা উচিত হয়নি যে ওরা যে ওদের কলার ধরে মারাটা উচিত হয়। কাকে কলার ধরেছে এখানে? লোককে এখানে পাড়াটার সবাই, তারপরে অসিত মজুমদার বোধহয়
গলাটা উনি কলার ধরেছেন পুলিশের জিআরপি বড়বাবু এই জন্য পুলিশ এই যে এটা আবার বিকালে এলো ওদেরকে তো দেবে না রেল রেল কি দেবে? তো কি বলছেন সকালবেলা কি ওই পুলিশের ওপর হামলা হয়েছে তার জন্যই কি এটা হলো আজকে আবার? এটাই তো হলো এটাই হয়েছে, টাইম তো দিয়ে গেছিল 6টা গাড়ি সকালবেলা সকালবেলা এখানে আরপিএফ এসেছিল, কি হয়েছিল, সমস্যাটা কি হয়েছিল? ওনারা বলতে এসেছিল যে আপনাদেরকে 14 তারিখ টাইম দেওয়া হয়েছে, আপনারা জিনিসপত্র যা আছে আপনারা নিয়ে পড়ে যাবেন, আমরা 14 তারিখে পরে টাইম দেবো না, 14 তারিখে আমরা শিওর ভাঙবো। আজকে সেই কথাটা ওনারা বলতে এসেছিলেন, তার জন্য এরা ঝামেলা করেছে বলে আবার রিপিট এসেছে। কারা ঝামেলাটা করেছিল? এলাকাবাসী ছিল, আরো সব ছিল, মানে ওরা সবাই মিলে একটা ঝামেলা তৈরি করেছে, দিলে এই জন্য ঝামেলাটা আবার আরো বিশেষ করে ওই লাইন